জি ম্যাম, আমরা তো হচ্ছে ম্যাম লাস্ট আপনার সাথে কথা হয়েছিল যখন, তখন ম্যাম স্টোরির একটা মোটামুটি ব্রিফ দিয়েছিলাম, মানে P2 এর আগে আর কি, P2 এর টাইমে। বাট স্টোরিটা নিয়ে ম্যাম একটু ঝামেলা পাকতেছে আমাদের, মনে হয় আপনাকে P2 এর মার্কটাও জানানো হয়নি। 8.75 আউট অফ 10 আসছে। 8.75? জি ম্যাম। আচ্ছা। এখন ফিডব্যাক হিসেবে আমাদেরকে মেইলে কিছু দিয়েছিল না, তো আমরা পরে হচ্ছে আমাদের প্যানেলের যে স্যার আছে, ফ্যাকাল্টি আছেন, ওনার সাথে দেখা করতে গেছিলাম। সে বলল হচ্ছে গিয়ে তার মেন কনসার্ন হচ্ছে আমরা রিয়েল লাইফে যে অ্যাটাকগুলো আছে সেগুলোকে, সাপোজ কারো জিরো নলেজ, তো তাকে আমরা মানে রিয়েল লাইফের অ্যাটাকগুলোর সাথে কেমনে আমাদের ন্যারেটিভগুলো কানেক্ট করে করে বুঝিয়ে দিব, এটা একটা। আর সেকেন্ড হচ্ছে মেইনলি তার কনসার্ন হচ্ছে যে আমাদের গেমটা কমপ্লিট হওয়া উচিত ছিল, কিন্তু আমরা করতে পারি না কেন। আচ্ছা, বুঝছি। এগুলা আসলে মনে করো এখন ইয়েগুলা নাম্বার টাম্বার বা এগুলা খুব পার্সিয়াল, বুঝছো তো? বুঝতেই তো পারতেছো যে এই দুইটা কমেন্টই খুব সিরিয়াস কোনো কমেন্ট না, বুঝছো? জি, এই দুইটা আর কি তার মেজর কমেন্ট। তা বাদে আমাদের রিপোর্ট নিয়ে বা সেরকম কোনো তার ইস্যু ছিল না। জাস্ট এই দুইটা কমেন্টই সে করছে, মার্কিং আর কি, এটার বেসিসে নাকি কাটা গেছে আমাদের ফাইলগুলো। বাট এই হচ্ছে অবস্থা এখন ম্যাম। আমাদের যেটা মেন সমস্যা আসলে ম্যাম, আমরা যেটা নিয়ে চিন্তা করতেছি যে আমরা তো রিয়েল লাইফ সিনারিওর সাথে কেমনে কানেক্ট করতে পারি। তো এটা নিয়ে ম্যাম আমরা একটু ঘাটাঘাটি করছি, হয়তো সাফি মানে আমরা মিলে হচ্ছে একটা যে এক্সিস্টিং গেমগুলো আছে সেগুলো দেখলাম আর কি, যে কেমনে কি কাজ করে। তো মানে পপুলার কয়েকটা যে গেম আছে, যেমন অ্যান্টি ফিশিং ফিল্ড, তারপর ফিশি, তারপর হচ্ছে পেসোডেড, হোয়াট হোয়াট ডট হেক, এগুলোতে ম্যাম আমরা যেটা দেখতে পেলাম যে ইনস্ট্যান্ট ফিডব্যাকটা দিতেছে। সাপোজ কেউ যদি রাইট হয়, হোয়াই হি ইজ রাইট অথবা হোয়াই শি ইজ রাইট। কেউ যদি রং হয়, তাহলে কি কারণে রং, এন্ড রং এর এক্সপ্লেনেশনটাও দিয়ে দিতেছে। বাট আমাদের যেহেতু লাইট নোভেল গেম ম্যাম, আমরা আসলে বুঝতে পারতেছি না যে ন্যারেটিভ গুলো কি ফাইনালি, যে মানে একটা চ্যাপ্টার শেষে ফাইনালি পুরোটা এক্সপ্লেন করে দিব, নাকি অন্য কিছু, কিভাবে কি করব, এটা ম্যাম একটু আমি কনফিউজড আর কি, আমরা তিনজন এই মোমেন্টে। আচ্ছা, এখন তুমি আমাদেরকে একটু না দেখাইলে আমরাও তো মানে এখানে নাই উঠতেছি। শিওর ম্যাম, আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার দিই। আমার হচ্ছে চ্যাপ্টার 3 তে কিছু চেঞ্জ আসতেছে, মানে আমাদের আবার একটা নতুন চ্যাপ্টার আর কি এক্সটেন্ড করা হয়েছে। সো ওই চ্যাপ্টারটায় আর কি স্টিল কিছু চেঞ্জেস আসছে, তো ওই কারণে ওটা কমেন্ট আউট করে রাখা আছে। বাট দুইটা রেডি আছে, ওই দুইটা আমি দেখাইতে পারতেছি, দেখাইতেছি। হ্যাঁ, দেখো। আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ, দেখাবো। আচ্ছা ম্যাম, সো এখান থেকে শুরু হয় আর কি, কিছু সিনারিও আসে যে এরকম সিনারিও শুরুতে আসতে থাকে। তারপর হচ্ছে কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়। সো এখানে ফার্স্টে কিছু চয়েস আছে, যে প্লেয়ারই হচ্ছে কোয়েশ্চেনটা করবে, যে এর মধ্যে থেকে যে কোনো একটা, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা জানার জন্য। সো হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু সেভ দ্য কিংডম, এটা যদি সিলেক্ট করে, সো এটার বেসিসে একটা অ্যান্সার আসলো আর কি। আসার পরে হচ্ছে আহ, আহ, পরবর্তী সিনারিওতে গেল। পরবর্তী সিনারিওতে যাওয়ার পরে হচ্ছে ম্যাম, এখান থেকে হচ্ছে আমাদের মানে গেমটা এখনো শুরু হয় নাই, বাট পরবর্তী সিনারিওতে এটা দিয়ে আমাদের প্রিভিয়াস একটা অ্যাটাক এর কথা বুঝাইতেছে আর কি টেকনিক্যালি। সো এখানেও কিছু একটা যদি সিলেক্ট করে অথবা গো ফরওয়ার্ড দেয়, তাহলে চ্যাপ্টার 1 শুরু হলো। সো ফাইনালি হচ্ছে চ্যাপ্টার 1-এ যখন আসলো, তখন হচ্ছে চ্যাপ্টার 1-এ তো আমাদের ইয়াটা ছিল, মানে মানে কি বলে, আইডিয়াটা মেনলি ছিল যে হচ্ছে পাসওয়ার্ড প্রোটেকশনের যেটা ইস্যু, সেটা। সো ওইটার জন্য আমরা তো ওটাকে রিলেট করছিলাম হচ্ছে ওই তো বিল্ডিং, মানে কিংডমের যে বিল্ডিং, ডিফেন্স বিল্ডিং আছে, সেটা হচ্ছে ফিক্স করার মাধ্যমে। সো ওইখান থেকে হচ্ছে আহ, মানে ওইটাতেই গেল বেসিক্যালি। সো বিল্ডার যেগুলো আসছে ম্যাম, এই যে 3টা বিল্ডার আছে বেসিক্যালি। সো এই 3টা বিল্ডারের আর কি ডিফারেন্ট ডিফারেন্ট, এক একটা বিল্ডার এক একটা কিউ ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করে। সাপোজ আমি যদি ডিগিং কিউকে সিলেক্ট করি, তাহলে হচ্ছে আমি এই কয়েকটা দুইটা অপশন পাবো, যে লাইক মোডস ইমপ্লিমেন্ট করা, অথবা টু ডে লুপ বা বুবি ট্র্যাপস যেগুলো, সেগুলো ইমপ্লিমেন্ট করা। আর এইটা একটা স্ক্রলের মতো আছে, এইখানে জাস্ট বেসিক্যালি বলবে যে কি কি কাজগুলো করা লাগবে কি বলে প্লেয়ারকে। সো সাপোজ হচ্ছে টু ডে লুপ যদি সিলেক্ট করি, এটা হচ্ছে একটা কারেক্ট অপশন, টু ডে লুপ। সো কারেক্ট অপশনের মাধ্যমে স্ক্রলটা আপডেট হচ্ছে। এখন স্ক্রলটা আপডেট হচ্ছে ম্যাম পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড স্ট্রং করার জন্য বা সিকিউরিটি স্ট্রেংথ ইনহ্যান্স করার জন্য আমাদের যে অ্যাকচুয়ালি মানে রুলগুলো থাকে, সেই রুলটা আর কি এখানে শো করা হইতেছে।
যে ইউজ স্পেশাল ক্যারেক্টার্স টু কনফিউজ ইনক্লুডার্স এন্ড স্ট্রেংথ ইওর সিক্রেট গেট। বাট এটা ডিরেক্টলি না বলে হচ্ছে আমাদের যে গেমের সাথে রিলেট করে সেটার সাথে আর কি মানে রিলেট করে বলা হইতেছে আর কি। তো সিমিলারলি হচ্ছে এখানে আমাদের যদি প্লেয়ার পাঁচটার মধ্যে থেকে পাঁচটা ক্লুই এখানে যদি ফিগার আউট না করতে পারে তাহলে হচ্ছে গিয়ে পরের চ্যাপ্টারে যাবে না। বাট যদি সাপোজ এখানে একটা হয়েছে বাট স্টিল সে কমপ্লিট ডিফেন্স দিয়ে দিল, সো গেম ওভার দেখাবে। সো ইউ ডিডন্ট সিকিউর অল দ্য ফাইভ পিলার্স। দেন এখানে হচ্ছে ম্যাম চেক প্রোগ্রেশনের একটা অপশন রাখা হয়েছে, বাট এটা কমপ্লিট হয় নাই। বাট হচ্ছে আমরা রিস্টার্ট করতে পারবো এখান থেকে গেম। সিমিলারলি ম্যাম হচ্ছে চ্যাপ্টার 2 তে আমি যদি যাই, ম্যাম টাইম দিবেন এটার জন্য। আচ্ছা, তোমাদের গেম কি মুভ করে না, মানে এরকম খালি ইয়ে দিয়ে? জি ম্যাম, আমাদের গেম জাস্ট এরকম সিনারিওটা চেঞ্জ হবে আর প্লাস হচ্ছে মানে কত ডায়লগের বেসিসে, কোনো মুভমেন্ট থাকবে না ম্যাম। ও তাই? জি এটা জি, তাহলে মানে কতটুকু ভিজুয়াল নোভেল। জি ম্যাম। একটু ভিজুয়ালি ইয়ে না থাকলে তো একটু মনে হয় মানে কেমন হয়ে গেল না? ওটা কি অবশ্যই তো ওই যেগুলো স্টোরি বেসড গেম গুলো আমি সেরকম মানে কম্পেয়ারিং স্টোরি থাকে তখন মেসের কি এগুলো আর কি ওই মানে স্টোরি গো থ্রু করা টাইপের এটা হয়েছে আর কি। তো এরকম কিছু আছে বাট ওগুলো বড় হয় আর কি, অনেক বড় বড় স্টোরি। ও মানে কিন্তু এরকম গেম কি আমার আমার আমি তো তোমাদের মতো তত গেম টিম খেলি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে ধরো একটা কিছু হবে, তারপরে হয়তো কিছু ধরো এই এসে খুঁজবে, এটা করবে, মানে একটা কোনো কোয়েস্ট হয়তো করবে, এরকম কিছু। বাট এরকম ছাড়াও কি গেম আসলে হয় স্টোরির মাধ্যমে যেটা ওরা করতেছে? জি ম্যাম, আই বিলিভ হয় গেম আর কি হয়? যে জি ম্যাম, লাইট নোভেল গেমগুলো মোস্ট অফ দা মানে ইন্টারাকশন মানে ইন্টারেক্টিভ থাকে, যেমন হচ্ছে ইয়াটা চেঞ্জ হয়ে যাওয়া বা ডিসিশনের পর বেসিসে আমি যতদূর জানি যে লাইট নোভেল গেমগুলো আর কি বেশি কাজ করে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। না মানে শেষে একটু বোরিং লাগতেছে, বোরিং হয়ে যাবে কিনা এটা আর কি চিন্তা করতেছি। আহ, আমরা ম্যাম আরো ভিজুয়ালস অ্যাড করতে পারবো যখন স্টোরিটা মোটামুটি ডান হয়ে যাবে, তখন আরেকটু ভিজুয়ালস হয়তো ইনক্রিজ করতে পারবো, লাইক আরো দুই একটা সিনারিও ঢুকাই দিতে পারবো যেটার মাধ্যমে বোঝা যাবে যে না অ্যাকচুয়ালি কাজটা চলতেছে। সাপোজ কোনো একটা ডিসিশন নিল তো ওটার ভিতরে যেমন কোনো একটা ওয়াল মানে ওয়ালের লেন্থ আর কি বড় করা, সো ওটা একটা ভিজুয়াল দিয়ে দিতে পারবো যে ঠিক আছে ওয়ালের লেন্থটা বড় হইতেছে, এরকম আর কি করা যাবে ম্যাম। বাট আপাতত ওর জন্য হচ্ছে আমরা জাস্ট আপাতত মানে বেসটা ক্রিয়েট করার জন্য এটা করছি ম্যাম, আচ্ছা আচ্ছা, এরকম করছি। বুঝছি বুঝছি। সো চ্যাপ্টার 2 তে আচ্ছা ম্যাম একটা মিনিট আমাকে টাইম দিন, আমি জাস্ট হচ্ছে গেমের একটা জিনিস ফিক্স করে নিই, তাহলে চ্যাপ্টার 2 তে ডিরেক্টলি যাব। আচ্ছা, আমরা তো ওই যে কোশ্চেন যেটা ছিল ওই যে প্যানেল মেম্বাররা বলছিল যে ওই রিয়েল লাইফের সাথে হচ্ছে যে ইয়াটা এটাই কিভাবে স্যার ম্যাপ হচ্ছে হচ্ছে গিয়ে ওইটা। বুঝতে পারতেছি না। জি, এটাই আসলে মানে একটু সমস্যা হচ্ছে। আসলে মানে মানে প্রবলেমটা কোথায় হচ্ছে যে অন্যান্য গেমগুলো কি বলতেছে যে ইনস্ট্যান্ট ফিডব্যাক পাওয়া যাচ্ছে আর কিছু এরকম, যে কোনো জি ডিসিশন স্যার, মেক মানে করলে। আমি হচ্ছে জি স্যার, বেশিরভাগ গেমে যদি রং হয় দেন ইনস্ট্যান্ট ফিডব্যাক চলে আসতেছে, বা রাইট মানে হলে ইনস্ট্যান্ট ফিডব্যাকটা দিয়ে ইনস্ট্যান্ট দিতেছে। ফিডব্যাক বলতে মানে কিরকম, যে সঙ্গে সঙ্গে গেম ওভার দেখায় নাকি হচ্ছে সাপোজ ভুলটা স্যার দেখায় দেয়? একটা গেম ছিল যে অ্যান্টি ফিশিং ফিল নামে, সো ওইটা মানে ইয়াটা ছিল এরকম যে গেম প্লেটা ছিল এরকম যে ফিশিং যে ওয়েবসাইট গুলো সাপোজ হচ্ছে amazon.com-এ জাস্ট ওটাকে হ্যাঁ। চেঞ্জ করে ধরেন জিরো দিয়ে দিল, এরকম একটা হুম ওয়েবসাইট হুম। আসতেছে ওই ইয়ার কাছে, একটা মাছের কাছে। তো ওরম হিসেবে একটা পোকা হিসেবে, সো মাছটা যদি পোকাটাকে খায় তাহলে হচ্ছে মানে কি বলে প্রোগ্রেস হবে। যদি ভুল পোকা খায় তাহলে প্রোগ্রেস হবে না, যদি ঠিক পোকা খায় তাহলে প্রোগ্রেস হবে। সো এরকম ফাংশনালিটি ছিল। সো সাপোজ হয়তো অ্যামাজনের ফিশিং লিঙ্কটা আসলো, মাছটা খেয়ে ফেললো ওই পোকাটাকে, যার কারণে হইতেছে কি গেমটা ওভার হয়ে যেতেছে, মানে মাছটার একটা হেলথ কমতেছে, প্লাস বলে দিতেছে যে ওই যে লিঙ্কটা ওটা কি কারণে রাইট না। আচ্ছা, তাহলে আমরা এটা এরকম কেন ইনস্ট্যান্টলি দেখাই করতে দিতেছে। পারছি না যে আমরা হচ্ছে একটা মানে মানে ওই চ্যাপ্টারের আমাদের গোলের একটা বার রাখতে পারি, যে আমরা গোলের কতটুকু কাছাকাছি গেছি। যদি হচ্ছে আমাদের ভুল ডিসিশন নেই তাহলে ওইটা আমরা নেগেটিভ ভাবে পেনালাইজ করে একটা পপ আপ দিলাম যে হচ্ছে তোমার এই ডিসিশনটা কেন ভুল হয়েছে বা এটা আসলে উচিত হয় নাই, এই টাইপের কিছু দেওয়া যায় কিনা?
স্যার ওই তো চ্যাপ্টার 1 স্যার স্ক্রলটা রাখা হয়েছিল আলটিমেটলি, যে স্ক্রল কন্টিনিউয়াসলি আপডেট হইতেছে, মানে এটা বলা হইতেছিল এজ এ টোকেন যে হ্যাঁ ঠিক আছে তুমি যদি ঠিক ডিসিশন নাও তাহলে হচ্ছে তোমার স্ক্রলটা আপডেট হবে আলটিমেটলি, এন্ড সবগুলো পয়েন্টই যদি আপডেট হয় দেন তুমি হচ্ছে ফার্দার মুভ করতে পারবা। এটা ছিল স্যার চ্যাপ্টার 1-এর। তো ওইটা হচ্ছে স্যার স্টিল মানে রিয়েল লাইফের নেগেটিভের সাথে মানে ওটাকে কানেক্ট করাটা একটু ইস্যু হয়ে যাচ্ছে। এখন এটা চিন্তা করা হইতেছিল একবার যে যেহেতু এরা আলটিমেটলি যতই যাই হোক না কেন ওই ফিশিং লিঙ্কটাকে আলটিমেটলি এক্সপ্লেন করতেছে যে কি কারণে এটা রং, কি কারণে এটা রাইট। সো আমরাও হচ্ছে ওরকম জাস্ট এক্সপ্লেনেশন দিয়ে দিব যে পাসওয়ার্ড গুলো এই করলে স্ট্রেন্থ হতে পারে, যেমন হচ্ছে তুমি টাওয়ারের এই সিলেকশনের কারণে তোমার এটা স্ট্রং হয়েছে। হ্যাঁ মানে ওই যে প্রত্যেকটা ইয়াতে একটা হচ্ছে ইয়া দিতে পারো যে হ্যাঁ মনে করো হচ্ছে আহ সে উইক পাসওয়ার্ড দিছে বা ছোট পাসওয়ার্ড দিছে বা কমন পাসওয়ার্ড দিছে, তো এগুলোর কারণে রিয়েল লাইফে কি ঝামেলা হয়েছে ওইটার একটা এক্সাম্পল সহ হচ্ছে দিয়ে দেওয়া যায় কিনা, যে এই এরকম একটা কারণে এটা ইজিলি এত সেকেন্ডে ইজিলি ব্রেক হয়ে গেছে and এরকম ঝামেলা হয়েছে। তাও একটা যাতে উপরে কিছু নলেজও গেইন করলেন হচ্ছে যে জিনিসটা আসলে আরো আচ্ছা, ইম্প্যাক্টফুল হলো বুঝতে তার পারলাম জন্য। না আসলে মানে আইডিয়াটা একটু কাইন্ডলি যদি। মানে জিনিসটা এরকম হয়েছে, মনে করো তুমি হচ্ছে একটা 1 2 3 4 উইক পাসওয়ার্ড দিলা, তো জি জি। এটার ইম্প্যাক্টটা কি, যে হচ্ছে ইজিলি ব্রিজ হবে। বাট জি এরকম এটাকে তুমি একটা রিয়েল এক্সাম্পল জেনারেট করো যে হ্যাঁ এরকম একটা উইক পাসওয়ার্ডের কারণে এত সালে এরকম একটা কাহিনী হয়েছিল, বা হচ্ছে এরকম এটার কারণে এরকম এত বড় একটা ব্রিচ হয়েছে। আচ্ছা যাতে হচ্ছে ওই মানে ওর লার্নিংটা, ওর গেমের যে হচ্ছে ইন্টারেকশনের থ্রুতে ওর লার্নিংটা আর একটু মানে যাতে একটু ইয়া হয়, আহ, তাই। মানে আচ্ছা ব্রেড হয় আর কি স্যার এই যে এরকম। ফিডব্যাকটা স্যার হ্যাঁ। এইটাই আর কি কখন দিব, মানে এইটাই আসলে মেন কনসার্ন ও হয় আর আচ্ছা কি, যে কোন টাইমে আর কি দিলে বেটার হয়, লাইক ইনস্ট্যান্টলি দিয়ে দিব যে চ্যাপ্টার কমপ্লিট হইতেছে ইনস্ট্যান্টলি দিয়ে দিলাম, নাকি গেম ওভার হলে দিলাম, না কি করলাম স্যার, এটা আসলে আমরা না ধরতে পারছি না। চ্যাপ্টার গেম ওভার হলে তো তুমি হচ্ছে ওকে দেখাবা যে হচ্ছে তোমার কি কি সমস্যা হয়েছে। যেমন হচ্ছে মনে করো এরকম ইয়ে আছে না, মনে করো তুমি হচ্ছে মানে শুটিং গেমে তুমি যদি ফ্রেন্ডলি ফায়ার করো, ওই জি জি জি। একটা দেখা না যে ফ্রেন্ডলি ফায়ার উইল নট বি টলারেটেড। হ্যাঁ 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 হ্যাঁ। তো ওইটা তো তোমার মনে করো গেম ওভার হইতেছে রাইট, ওটা একটা গেম ওভার হয়ে তোমাকে আবার একটা চেক পয়েন্টে স্টার্ট করাইতেছে। তো জি জি। তোমার হচ্ছে এই পাসওয়ার্ডের পার্টে তোমাকে আসলে তুমি তো একটা পাসওয়ার্ড সেট করতেছো, ওইটা হচ্ছে সেট করার পরে তুমি টোটাল ফিডব্যাক পাবা। আর তাছাড়া তো হচ্ছে প্রত্যেক স্টেপে কি তোমাদের গেমের এটা কি প্রত্যেক স্টেপে স্টেপে কি আলাদা করে ইয়া করে, আলাদা করে কি করে মানে মানে? ওয়াল বিল্ডিং এর সময় হ্যাঁ হ্যাঁ। মানে ওই প্রত্যেকটা ডিফারেন্ট চয়েস কি ডিফারেন্ট ওয়েতে ডিল করে, মানে ওই প্যারামিটার গুলা পাসওয়ার্ডে। জি স্যার, প্রতিটা ওয়াল মানে ডিফারেন্ট ডিফারেন্ট অপশনের কারণে সাপোজ হচ্ছে ওয়ালের লেন্থ ইনক্রিজ করা, এটা ডিফারেন্ট একটা জিনিস মানে হ্যান্ডেল করতেছে আর কি। হ্যাঁ বাট ডিফারেন্ট ওইটা একটা তো অলমোস্ট ওইটা তো অলমোস্ট বাইনারি ডিসিশন না যে আমি বাড়াচ্ছি বা বাড়াচ্ছি না, মানে ওটা জি কোনো স্যার ইয়ে জি। আছে। তো সবগুলোই মোটামুটি কিন্তু আমাদের বাইনারি ডিসিশন, ওই যেগুলো ডিসিশন কাইন্ড মেক অফ করতে হচ্ছে। বাইনারি ডিসিশন স্যার, জি হ্যাঁ তো ডিসিশনগুলো বাইনারি বাইনারি। হ্যাঁ হ্যাঁ বাইনারি ডিসিশনের কেস গুলোতে আসলে প্রত্যেক স্টেপে স্টেপে ফিডব্যাক দেওয়া দেওয়া যায়, দিতে পারো যে তোমার এই চয়েসটা ভুল হয়েছে। বাট আলটিমেটলি ওই মানে ওই নলেজ গুলা হচ্ছে ফুলফিল করলে মানে সবাই মানে ফার্স্ট চান্সে সাকসেসফুল হবে। বাট তুমি যদি একবারে লাস্টে দাও তাহলে সে একবারে টোটাল তার ভুলগুলা বুঝে বুঝে আবার রিট্রাই পুরোটা করতে থাকবে। মানে গেম প্লের ডিফারেন্স একটু মেক হবে। আমার কাছে মনে হয় যে একবারে গেম ওভার হওয়ার পরে হচ্ছে লাস্টে একবার তার সব ভুলগুলো একবারে পয়েন্ট আউট করে দেওয়া বেটার, যাতে সে বারবার খেলে খেলে বারবার নিজের নলেজ মানে প্র্যাকটিসের থ্রুতে হচ্ছে যাতে ইয়া হয় আর কি। তো 3 4 বার খেললে তার আর ভুলগুলো আর কখনোই হবে না। জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে স্যার হচ্ছে গেম ওভার হলে তো স্যার গেম ওভারের সাথে সাথে এক্সপ্লেন করে দিতেছি, বাট সাপোজ কেউ সাকসেসফুলি হচ্ছে কমপ্লিট করলো কোনো একটা চ্যাপ্টার, স্টিল মানে তার কেউ কি স্যার এক্সপ্লেনেশনটা চ্যাপ্টার শেষে দিয়ে দেওয়া বেটার হয় ওই চ্যাপ্টারের জন্য? মানে আমাদের তো ইচ ডিফারেন্ট ন্যারেটিভ। সো ওই দেখা গেল পাসওয়ার্ড প্রোটেকশন ন্যারেটিভের সাথে আমাদের আবার ফিশিং আচ্ছা এর হ্যাঁ হ্যাঁ ন্যারেটিভের কোনো ম্যাচ মানে নাই। এমন সাকসেস হইলে জিনিসটা এমন হইতেছে তো ওটা তো ফ্লুকও হইতে পারে, রাইট? আমি র্যান্ডমলি সব ইয়েস তো মারছি, ঠিক হয়ে গেছে। সরি স্যার, না আপনি কি এটাও তো বললেন বুঝতে পারেন? হ্যাঁ
বুঝতে পারি না স্যার, আরেকবার repeat মানে করেন। মানে আমার আমার আমি যে সাকসেসফুল হইলাম ওইটা তো একটা ফ্লুকও হইতে পারে, যে আমি র্যান্ডমলি ইয়েস নো মারছি না হ্যাঁ হ্যাঁ বুঝে। হ্যাঁ, ডেফিনেটলি হ্যাঁ, সাকসেস। তো ওটা স্টিল হচ্ছে তো মেসেজ দেওয়া উচিত, যে যাতে লিস্ট ওই মানে মানে ও যাতে পড়ে আর কি। আচ্ছা, তাহলে স্যার ইনস্ট্যান্ট ফিডব্যাকের অপশনটা আমরা আর কি রাখি, আই গেস। হ্যাঁ মানে প্রত্যেক চ্যাপ্টারের শেষে নলেজ তো থাকবেই, মানে কিছু তো হচ্ছে ওই তাইলে ম্যাপিং করে স্যার, দিও যে হ্যাঁ। তাহলে স্যার হচ্ছে প্রতি চ্যাপ্টারের শেষে শেষে আই গেস ওটা দিয়ে দেওয়া বেটার হবে আর কি, মানে ম্যাচ করে করে। হ্যাঁ, চ্যাপ্টার তাছাড়া টুতে হচ্ছে স্যার, হ্যাঁ, আসলে গেমের সাথে যাচ্ছে না। ওইটাই স্যার বলতেছে প্রতি চ্যাপ্টার শেষে শেষে তো রাখবেই, কিন্তু মাঝখানেও কিছু আপডেট দেওয়া যায় কিনা, যেহেতু তোমাদেরকে ওই ইয়েতেও কমেন্ট করছে। আর ধরো ইউজারও যে খেলবে, সেও মনে করো বুঝলো যে সে সঠিক পথে যাচ্ছে, মানে সে পেয়ে পেয়ে গেল আর কি। জি জি বুঝতে পেরেছি ম্যাম। হ্যাঁ, হতে পারে। এখন তোমরা যেভাবে আসলে করো দেখো, উম, মানে এটা ভিজিবল হয় সেটা আর কি, সেভাবে করো। আচ্ছা, বুঝতে পেরেছি। তাইলে ম্যাম হচ্ছে চ্যাপ্টারের মধ্যে মধ্যে আর কি কারেক্ট ডিসিশন হইলে সাউন্ড টাইপের বা ভিজুয়াল কিছু একটা দেখায় দেওয়া আই গেস ওটাই বেটার হবে। মানে ইনস্ট্যান্ট আর কি একটা ফিডব্যাক পেলো লাস্টে, যেহেতু ওভারঅল আর কি রিয়েল লাইফের সাথে রিলেট করে আর কি তাকে ফিডব্যাক দেওয়াই হইতেছে চ্যাপ্টার শেষে আর কি। হ্যাঁ, সাউন্ড ইফেক্ট দিতে পারো। সাউন্ড ইফেক্ট দিলে ওটা আসলে তো সে বুঝতে পারতেছে যে সেটা ভালো বা খারাপ হচ্ছে। ভালো হলে একটা ছোট একটা ট্রিভিয়া দিয়ে দিতে পারো, লাইক ডিড ইউ নো টাইপের, টাইপের কিছু কালেক্ট করে রাখতে পারো আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা করা যেতে পারে। আর চ্যাপ্টার ওয়ানে স্যার আমাদের যেটা ছিল আর কি, বলা হয়েছিল যে কারেক্ট ডিসিশন গুলো না হলে আর কি হচ্ছে স্কোরটা শুধুমাত্র তখনই আপডেট হবে আর কি, মানে এটা স্ট্রেট হতে শুরুতে বলা ছিল আর কি ডিসক্রিপশনে। কি বিষয় বুঝি নাই। ম্যাম হচ্ছে পাসওয়ার্ড, মানে চ্যাপ্টার ওয়ান যেটা আমাদের পাসওয়ার্ড প্রোটেকশন, ওটা আর কি মানে স্টোরেজ থ্রুতেই বলা ছিল এরকম যে একটা এরকম ইয়াই ছিল সিনারিও যে যদি কারেক্ট অপশন সিলেক্ট করা হয় অনলি দেন স্ক্রল একটা ছিল ম্যাম, দেখাইছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা শুধুমাত্র তখনই আপডেট হবে আর কি, আপডেট এটা হবে। বলা হয়েছে। জি জি জি। So, এরকম আর কি। তাইলে হচ্ছে কারেক্ট অপশন সিলেক্ট করলে কিছু একটা ভিজুয়াল বা হয়তো সাউন্ড ইফেক্টের ব্যবস্থা আই গেস করাটা বেটার হবে। হ্যাঁ, পয়েন্টের বিষয় তো কি বললা না যে পয়েন্ট থাকবে। আচ্ছা, হ্যাঁ কারেক্ট অপশন সিলেক্ট করলে আই গেস পয়েন্টের বিষয়টা রাখা লাগবে। হ্যাঁ, কারণ এখানে তো আবার হ্যাঁ 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 এই জিনিসটা দেখছিলাম হয়তো ফলস পজিটিভ তারপর ট্রু নেগেটিভ এগুলো দিয়ে হচ্ছে মানে ডিভাইড করতেছিল আর কি ওই কিছু কিছু গেমে, যে কিছু ঠিক অপশনও মাঝে মধ্যে সিলেক্ট না করে চলে যায়, বা কিছু ভুল জিনিসও হয়তো বা সিলেক্ট করে ফেলে বা ইগনোর করে বা সামথিং এরকম কিছু একটা ছিল। তো ওইটার বেসিস আর কি পয়েন্ট বা কিছু একটা রিডিউস হয় বা কিছু একটা গেন হয় এরকম টাইপের ছিল আর কি। সো পয়েন্ট সিস্টেম রাখা যেতে পারে। যেমন অ্যান্টি ফিশিং ফিল গেমটায় যদি কারেক্ট ওয়ার্ম, যেমন সাপোজ অ্যামাজনের একটা রাইট লিঙ্ক, ওটাকেও যদি সে অ্যাভয়েড করে চলে যায় ওই ওয়ার্মটাকে না খায়, তাইলে সেটার জন্য ছোটখাটো একটা পেনাল্টি আর কি দেওয়া লাগে তাকে। বুঝছি। তো হ্যাঁ ম্যাম এরকম করা যেতে পারে যে পয়েন্ট সিস্টেম, কারণ আমাদের ওই যে সিস্টেম মানে অপশনগুলো ছিল ডিসিশনগুলো চ্যাপ্টার ওয়ানের, ওগুলোর ভিতরেও দেখা যায় যে কিছু কিছু হচ্ছে অপশন এরকম ছিল যেগুলোর কারণে হচ্ছে স্কোরটা আপডেট হবে না। সো এরকম ছিল আর কি। যদি আমি হচ্ছে বলি সাপোজ হচ্ছে ডিগিং কিউয়ে যদি আসি, তাহলে মোডস এর ভিতরে গেলে
হ্যাঁ, এইটাই যদি আসে তাইলে দেন হচ্ছে কি স্ক্রলটা আপডেট হইলো না। সো এরকম আর কি, যদি এটা হচ্ছে পয়েন্ট এখানে দিয়ে একটা বুঝাই দেওয়া যায় দেন আই গেস তাইলে সমস্যা, হ্যাঁ ওটা করা যেতে পারে আর কি। আচ্ছা, আর এইটার শুরুতে কি কোনো যে মানে স্টোরিটা যে শুরু হয় কি করতে হবে এরকম কিছু কি লিখে কিংবা বলে কিছু ইয়ে নাই? স্টোরি জি ম্যাম, ওটা হচ্ছে এখানে বলে আর কি যে আমাকে কি করতে হবে, যে শুরুতে একটা আর কি এরকম থাকে, কথোপকথন থাকে যে অ্যাডভাইজার প্লাস হচ্ছে যে প্রিন্স আমাদের আছে তাদের ভিতরে একটা কথোপকথন থাকে যে আমার মানে এই কিংডমটাকে সেভ করা কি কারণে ইম্পর্টেন্ট, বা এই কিংডমে কি হয়েছিল, যে সাপোজ হোয়াট হ্যাপেন টু দিস টাউন। তারপর যদি কথা হয় তাইলে হচ্ছে রিউমার টু বি ফেল্ড বাই এ কার্স ফ্রম এ উইচ। এখন যদি মনে করো অপশনে ক্লিক করে করে যাওয়ার দরকার কি? এটা তো স্টার্টিং, এটা তো যে কারো ক্ষেত্রে প্রথমে এরকম শুরুই হবে। মানে এই 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 ইন্ট্রোডাকশনটা তো, এই ভূমিকাটা তো আসলে গেমের ক্ষেত্রে মানে অবশ্যই, তাই না? মাস্ট না? জি জি জি। তো এটা কেউ সিলেক্ট করবে, অপশনে সিলেক্ট করবে তারপরে আসবে কেন? এটা তো শুরুতে এমনি আসবে না? নাকি তুমি ধরো কেউ যদি দ্বিতীয়বার খেলে তখন তার আসলে ইন্ট্রোডাকশনের দরকার নাই, সেই কারণে অপশনাল রেখে দিছো? জি ম্যাম, এটাও হতে পারে যে কেউ যদি মাল্টিপল টাইমস খেলতে চায় তার তো ইন্ট্রোডাকশনের দরকার নাই, সে আর মানে চ্যাপ্টার 1 সাপোজ সে জানে যে কি করা লাগতে পারে হ্যাঁ, চ্যাপ্টার মনে 1। করো কিন্তু তখন সেই ইন্ট্রোডাকশন পার্টটা স্কিপ করে গেল। জি, সে গো ফরওয়ার্ড করতে পারবে ডিরেক্টলি, ওইটার অপশনও আছে আর কি ওটা করার জন্য। হ্যাঁ, মানে আমার কাছে মনে হচ্ছে আর কি যে অপশন গুলোতে সিলেক্ট করে করে কেন গেল? প্রথমেই তো যে আচ্ছা গেম শুরু হচ্ছে, একটা স্টোরি স্টার্ট হচ্ছে, ধরো তাকে তার কিংডম বাঁচাইতে হবে, এই করতে হবে সেই করতে হবে, তারপরে আর কি গেল। মানে তুমি জি জি জি। কয়েকটা দিছো না যে অপশন গুলা দিছো, অপশনে ক্লিক করে করে সে জানবে। তো জি কেউ জি মনে জি। করো অপশনে ক্লিক না করেই শুরু করে ফেললো, মানে সেক্ষেত্রে কি হবে বুঝেছো? আর মানে সে মনে করো জি তাকে আগেই আগেই দিয়ে দিলে যে হ্যাঁ সে গেমে ঢুকে গেছে, গেমের একটা আবহাওয়াতে ঢুকে গেছে, মানে গেম স্টার্ট, তাকে এখন ইনস্ট্রাকশন দেওয়া শুরু হয়ে গেছে। জি ম্যাম, আর বুঝতে যদি সে পেরেছি। দ্বিতীয় টাইম খেলে তখন মনে করো এই এই জিনিসটা সে চাইলে স্কিপ করতে পারে, এরকম একটা স্কিপের অপশন রাখলে, কারণ সে এটা জানে আর কি। হ্যাঁ ম্যাম, এটা করা যেতে পারে যে গো ফরওয়ার্ড বাটনটা সেটা যদি শুধুমাত্র রিস্টার্ট করতে যায় গেমটা, বা আহ, খেলতে মানে হ্যাঁ রিস্টার্ট করতে হয় সেক্ষেত্রে না, হচ্ছে পুরা তার কথা। রিস্টার্ট না, পুরা রিস্টার্ট না, জাস্ট এই এই কথোপকথনটা স্কিপ করলো, বুঝছো? জি জি ম্যাম, ওই তো মানে পুরো এই জাস্ট এই কথোপকথনটার হ্যাঁ স্কিপ হ্যাঁ করে হ্যাঁ দেন। হ্যাঁ। আচ্ছা, মানে ওই কোনো সেফ গেম থাকলে মানে ওটা স্কিপের অপশন রাখো, কিছু তাছাড়া থাকবে না, এইভাবে কোনো একটা অপশন জি রাখলে জি স্যার, হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা স্যার, ঠিক আছে, হ্যাঁ ওটাও করে ফেলা যাবে, এটা সমস্যা হবে না ইনশাআল্লাহ। এগুলা আর কি ধরো ছোটখাটো এগুলা গেম রিলেটেড কমেন্টস আর কি, বুঝছো? এখন আমার জি মনে হয় তোমরা আসলে গেমটা কমপ্লিট করলে পরে আসলে ধরো এমনিতেও খালি তোমরা ধরো তিনজন বসে বসে করতেছো তো, তিনজনের হয়তো তোমরা একই একইভাবে চিন্তা করতেছো, একইভাবে আসতেছে, আমাদেরকে বলতেছো হ্যাঁ আমরাও কিছু কমেন্ট দিচ্ছি। এরপরে মনে করো যদি এটা আরো আরো একটু ইভ্যালুয়েশনে যদি যাও, তাহলে হয়তো আরো ইন্টারেস্টিং কিছু কমেন্ট আসতে পারে। খুব মেজর চেঞ্জ না করে একটু একটু হয়তো ইয়ে করা যেতে পারে, মানে জি সেক্ষেত্রে যদি কারো কমেন্টস থাকে কিছু, তখন সেটা আসলে মানে তোমরা সেটা এখানে এডিটও করতে পারো, বুঝছো? যদি কেউ কোনো ইন্টারেস্টিং ইয়ে দেয়, আইডিয়া দেয় যে না এরকম কেন করলা না, এরকম করো এরকম করো, জি জি, সেটাও আমরা জি ফিডব্যাক নিব, অবশ্যই ফিডব্যাক নিব আর কি, মানে এটাকে ডিপ্লয় না, করার আগে ফিডব্যাক তো হ্যাঁ ওইটাই আর কি বলছি যে ফিডব্যাক তো ফাইনাল ফিডব্যাক তো আসলে হবেই, মানে গেমটা হওয়ার পরে ফিডব্যাক নিয়ে ইভ্যালুয়েশন নিয়ে তো মনে করো তোমাদের একটা মেজর পার্ট থাকবেই। কিন্তু জি জি জি। ধরো এখনো তো ধরো ডেমো ডেমো চলতেছে, ডেমোই তোমাদের হয় নাই, তো এই ডেমোটা চলা অবস্থায় আর কি যদি আরো কিছু মানে আর একটু বানানো, মানে পুরো ডেমোটাও তখন আসলে হয় নাই। হ্যাঁ, জি না ম্যাম, জি জি জি। এই সো ডেমোটা ধরো বেটা ভার্সন হইলো, বেটা ভার্সন নিয়ে একটু 10 জনের কাছে গেলে, অনেক সময় আছে যে কেউ ধরো এক্সপার্ট গেমার বা গেম বানায়, হ্যাঁ গেম ডিজাইনার বা গেম ডেভেলপার, তার কাছ থেকে কিছু কমেন্ট নিলে, বুঝছো? কারণ এটা তো একটা রিয়েল, এটা মানে তোমরাও একটা গেম বানাচ্ছ, একটা একাডেমিক পারপাজে বানাচ্ছ, কত সিরিয়াস একটা থিং। হ্যাঁ, তো যদি মনে করো আরেকটু অন্য দিক থেকে আরেকটু বেটার ইয়ে পাওয়া যায়,
বেটার কিছু কমেন্টস পাওয়া যায় এবং এটাকে আরো বেটার করা যায়, তাহলে তো সেই চেষ্টা যতদূর সম্ভব করা উচিত। জি ম্যাম, বুঝতে পেরেছি। বুঝছো, মনে করো আমরা তো আচ্ছা ঠিক আছে একাডেমিক এই জিনিসগুলা দেখবো, কিন্তু তোমার গেমটা আরো নাইস বা এটা সেটা এগুলার কিছু খুঁটিনাটি জিনিস, এগুলা যদি তুমি অন্যান্য কোনো এক্সপার্টদের কাছ থেকে পাও, তাহলে তো তোমার জন্য বেটার না? জি ম্যাম, তাইলে হচ্ছে আমরা তাহলে একটু কথাবার্তা বলি, মানে এই যতটুকু হয়েছে এটার বেসিসে, আর ডেমো কমপ্লিট হলে তো আরেকবার মানে ভালো মতো তো কথাবার্তা হ্যাঁ বলা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আর তোমাদের এটা কমপ্লিট করো, মানে আমার যতদূর মনে পড়ে যে মোটামুটি কিন্তু আমরা লাস্ট মিটিং এ বা এর আগের মিটিং এ তোমাদের আসলে কোন কোন অ্যাটাক ইমপ্লিমেন্ট করবে, কোন কোন সিকিউরিটি দিবে, এটা আসলে মোটামুটি ফাইনাল হয়ে গেছিল। এখন তোমাদের তো আসলে মানে জি ম্যাম, গেমটা ইমপ্লিমেন্টেশন জরুরি। জি জি ম্যাম, স্টোরিটাতে আসলে ম্যাম মেইনলি একটু ঝামেলা হচ্ছে আর কি, মানে আরেকটা নতুন চ্যাপ্টার অ্যাড করা হয়েছে। আর নিলয়, তুমি কি আছো? জি জি। একটু কি কাইন্ডলি এক্সপ্লেন করতে পারবা, জাস্ট হচ্ছে আরেকটা যে চ্যাপ্টার অ্যাড হয়েছে ওটার বিষয়ে একটু ইনশর্টে? ওই চ্যাপ্টারটা মেনলি লাইক ওয়েব ব্রাউজিং এর ক্ষেত্রে আমাদের বিভিন্ন মিসেলেনিয়াস ইস্যু থাকে না, যেমন পপ আপ উইন্ডো আছে, স্প্যাম আছে, বা আমাদের বিভিন্ন ম্যালিশিয়াস সফটওয়্যার আমরা অ্যাক্সিডেন্টলি ডাউনলোড করতে পারি। ওগুলো আর কি বেশ কয়েকটা ছোট ছোট ইস্যু গুলাকে একসাথে করে আর কি ওটা কম্পাইল করতেছে, প্রসেস করতেছে। না এটা কি ওয়েবের কি ইস্যু থাকে, ছোটখাটো কি issue? আমরা ব্রাউজিং করার সময় বিভিন্ন লাইক আনসেফ আমাদের কিছু বিহেভিয়ার থাকতে পারে না, যেমন অনেক সময় যে উল্টাপাল্টা অ্যাড আছে, পপ আপ উইন্ডো আছে, কোনো স্ক্যামের মেসেজ আছে, বা যে কোনো ম্যালিসিয়াস উল্টাপাল্টা জিনিস ডাউনলোড হয়ে যেতে পারে। ওরকম ছোট হ্যাঁ ছোট যে মিসেলেনিয়াস ইস্যুগুলো আছে ওই ওয়েব অনলাইন বিহেভিয়ার, ওটা ওটা যাতে ইউজাররা বুঝতে পারে যে এইসব এসব করা ঠিক, ওয়েব একটা ব্রাউজারে আমরা ব্রাউজার ওয়েব পেজ যখন ভিজিট করি এগুলো করা ঠিক বা এগুলো করা ঠিক না, কোনগুলো সাসপিশিয়াস কোনগুলো suspicious। হ্যাঁ ওটা নিয়ে আর কি একটা একটা মার্কেটের ভিতরে বিভিন্ন ভেন্ডরের সাথে কথা বলে লাইক বিভিন্ন ভালনারেবিলিটি ওগুলো আর কি চেক করা আর কি করা হয়। হ্যাঁ, কিন্তু ধরো মনে করো যে কোনো স্পেসিফিক কোনো নাম থাকলে ভালো, বুঝছো? এটা হতে পারে যে সেফ ব্রাউজিং, বুঝছো? হ্যাঁ, আইডিয়াটা সেফ ব্রাউজিং, লাইক ব্রাউজিং সেফ করা। কারো মাইক থেকে অনেক ভয়েস। হ্যাঁ আচ্ছা, এটার সাথে হচ্ছে এটার সাথে স্টোরির সাথে ম্যাপিংটা কি চিন্তা করছো? হ্যাঁ, একটা মার্কেটের ভিতরে বিভিন্ন ধরনের ভেন্ডর থাকে, ওই ভেন্ডর গুলো বলতে গেলে এক একটা ওয়েব পেজে বিভিন্ন ধরনের আর কি যে ভালনারেবিলিটি থাকে, ওই এক একটা ভালনারেবিলিটি এক একটা ভেন্ডর দিয়া আর কি। নিলয়, নয়েজ আসতেছে তোমার মাইক থেকে। এখন এখন আসে। হ্যাঁ, এক একটা ভেন্ডর এক একটা ভালনারেবিলিটি রিপ্রেজেন্ট করবো, ওদের সাথে কথা বলে যখন কথা বলবো তখন আমি আইদার ওটা অ্যাকসেপ্ট করবো বা রিজেক্ট করবো। ওর মধ্যে কিছু ইনোসেন্ট ভেন্ডরও থাকবে যেগুলো অ্যাকচুয়ালি দেখাবে যে কিভাবে অ্যাকচুয়ালি ইন্টারঅ্যাক্ট করতে হয় অনলাইনে এক একটা ওয়েব পেজের সাথে বা সাইটের সাথে। খুব আসলে না, খুব খুব ভালো মতন আসলে বুঝি নাই, বুঝছো? আইডিয়াটা হচ্ছে, তাইলে আমি একটু যদি ডিটেলসে বলি, আইডিয়াটা হচ্ছে এরকম যে একটা আন্ডারগ্রাউন্ড মার্কেট থাকবে যেখানে মাল্টিপল ভেন্ডর আছে আর কি। সো আন্ডারগ্রাউন্ড মার্কেটটা এরকম, হ্যাঁ মাল্টিপল ভেন্ডর আছে, ওইটা কাইন্ড অফ। তো প্রিন্সের যে আমাদের মেন ক্যারেক্টার আছে তার হচ্ছে চিন্তা ভাবনা হচ্ছে যে ওই আন্ডারগ্রাউন্ড মার্কেটটাকে অফ করা, কারণ সে মনে করে সেখান দিয়ে বিভিন্ন থ্রেট আসতে পারে বা সামথিং। তো এইটার জন্য তাকে এভিডেন্স কালেক্ট করা লাগবে। এখন জাস্ট লাইক ম্যালিসিয়াস ওয়েবসাইট, এই বিভিন্ন ভেন্ডরের কাছ থেকে সে বিভিন্ন টাইপের হচ্ছে কি বলে ক্লু পাবে, যে ক্লু বা এভিডেন্স পাবে, যে ম্যালিসিয়াস ওয়েবসাইটে যেমন থাকে কিছু কিছু যে যে কোনো একটা লিঙ্কের কোনো সাপোজ সাপোজ সমস্যা আছে, তো ওই রকম একটা ক্লু পেলো কারো কাছ থেকে, তো এরকম ভাবে বিভিন্ন এভিডেন্স পেয়ে পেয়ে হচ্ছে আলটিমেটলি সামনে আগাবে আর কি। যদি ইনাফ এভিডেন্স কালেক্ট করতে পারে দেন হচ্ছে মার্কেটটা ক্লোজ করতে পারবে, বা যদি না পারে তাহলে হচ্ছে পারবে না আর কি। এটাই হচ্ছে মেন আইডিয়া। হ্যাঁ, কিন্তু তুমি এখানে রিলেট করবে কিভাবে, মানে এই যে ধরো বিভিন্ন পপআপ আসলো, এগুলা তুমি ইউজ করবে না, হ্যাঁ তুমি এগুলাকে কিভাবে স্টপ করবে, মানে রিলেশনটা বুঝতেছি না আসলে।
নিলয় এ ব্যাপারে বলতে পারবে কি কিছু? ওটা নিয়ে অ্যাকচুয়ালি এখনো কাজ করতেছি আমি, লাইক ডায়লগ গুলো বানাইতেছি তো। আচ্ছা তো আচ্ছা আচ্ছা যখন পপ আপ, এক্সাম্পল যখন পপ আপ উইন্ডো যেটা বললেন, পপ আপ উইন্ডো যখন আসবে তখন ধরেন আমার অপশন গুলো, অনেকগুলো অপশন থাকবে, বাই দিস বাই দিস বাই দিস বাই দিস। আমার scroll মাইক করবো, মাইক 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 অনেকগুলা রং অপশন আছে, বাই দিস বা ক্লিক দিস, ডাউনলোড দিস, এরকম অনেকগুলো অপশন থাকবে। আমার এখন সেগুলো স্ক্রল করে খুঁজতে খুঁজতে কারেক্ট অপশনটা খুঁজতে হবে, যে ডিসমিস বা ক্লোজ আচ্ছা দিস। ঠিক আছে নিলয়, তোমার সাউন্ড যখন কথা বলতেছো শুনতে পাচ্ছ, আমার মনে হয় তোমরা তো এখনো এটা আসলে ওইভাবে করো নাই, মানে মাথায় আছে এটা করবে, তাই তো? তো এটা না হয় করো আসলে, এটা কিভাবে ডিজাইন করবে করো। এখন তো তোমরা এই অবস্থায় আসো যে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে যদি এটা আসলে ঠিকঠাক মতো যদি ইমপ্লিমেন্ট করা যায়, সুন্দর একটা স্টোরি বোর্ড বানাইতে পারবে, স্টোরি বানাইতে পারবে। তো আমার একটু কনসার্ন হলো গিয়ে যে ধরো তোমরা কোন কোন অ্যাটাককে তোমাদের গেমে আছে একটু বলো তো, আমি একটু লাইন আপ। ফার্স্ট অফ অল পাসওয়ার্ড প্রোটেকশন, তারপর হচ্ছে ফিশিং এন্ড আইডেন্টিটি থেফট, তারপর হচ্ছে ম্যাম ম্যালিশিয়াস ওয়েবসাইটের যেটা সেটা, আর র্যানসমওয়্যারটা ম্যাম কিভাবে ম্যালিশিয়াস কানেক্ট ওয়েবের কি বুঝি নাই, ম্যালিশিয়াস ওয়েবের কি? ম্যালিশিয়াস ওয়েবসাইটের যে বিষয়টা, যে কেমনে কি ওয়েব ব্রাউজার, কি করে ওয়েব ব্রাউজিং, মানে ইন জেনারেল যদি বলি যে সেফ ওয়েতে আর কি ওয়েব ব্রাউজিং এর বিষয় যেটা, সেফ ব্রাউজিং যেটা নিলয় মাত্র সেফ বললো, ব্রাউজিং। এটা হ্যাঁ এটা হ্যাঁ, তো সেফ এখনো করো ব্রাউজিং। নাই, এটা তো এখনো করো নাই, এটা আছে প্ল্যান, কিন্তু এর বাইরে কি কি, এটা তো আর এখন করো সে আজকে বললো, তাই না? তোমরা জি তো জি জি, এটা আর এইটার এটার বাইরে ম্যাম, বাইরে জি আগে জি, কি ছিল? পাসওয়ার্ড ছিল, ফিশিং ছিল, আর পাসওয়ার্ড, ফিশিং এন্ড আইডেন্টিটি আর র্যানসমওয়্যারটা ছিল ম্যাম, এই তিনটা ছিল। রেঞ্জম ছিল। আচ্ছা জি জি আচ্ছা, আর এখন যদি এইটা অ্যাড হয়, মানে আমার কথা হচ্ছে গিয়ে যে তোমরা যে গেমটা বানাবে এইটার মাধ্যমে হ্যাঁ সলিড সলিড কিছু অ্যাটাক বা সলিড কিছু আসলে ভালনারেবিলিটি, এইগুলা যেন আসলে ইয়ে হয়, এইগুলার যেন প্রপার নলেজ, মানে এই জিনিসটা কি, যাতে একজন যখন গেম খেলে, মানে মনে করো সে কিচ্ছু জানে না, তখন তুমি আসলে তাকে একদম নলেজটা এইভাবে দিচ্ছ যে সে জিনিসটা বুঝলো এবং বুঝে সে আসলে সলভ করলো, সলিউশনটাও এমন ভাবে করলো যে এটা একদম রিয়েল লাইফে ফিশিংটা এইভাবে করে, বুঝছো? মানে এখন ছোট্ট একটা জিনিস হোক, মানে ছোট্ট একটা অ্যাটাক হোক, ফিশিং বা র্যান্ডমার বা হোয়াট এভার, কিন্তু তোমার এটার ইমপ্লিমেন্টেশনটা যেন কারেক্ট ওয়েতে হয়, মানে যেটা একদম কারেক্ট, তোমার গেম খেলার মাধ্যমে যেটা হলো যে হ্যাঁ এইটাই হচ্ছে গিয়ে মেইন সলিউশন, এইভাবেই আসলে জিনিসটা করে, যাতে এটা ভিজিবল হয়, বুঝছো? তুমি এখন নাম্বার বাড়ানো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট না, তোমাদের জন্য এইটা ইম্পর্টেন্ট যে আমি এমন একটা অ্যাটাক আসলে আমার গেমের মধ্যে আছে, এই অ্যাটাকটা একজন সম্পূর্ণ নতুন ইউজার অ্যাটাকটা বুঝতে পারে, বুঝে আসলে এটাকে মানে সলভ করতে পারে, এটাকে ঠিক আছে, এবং এটা শিখতে পারে সে, মানে জিনিস অ্যাটাকটাও বুঝতে পারে এবং অ্যাটাকের সলিউশনটাও সে বুঝতে পারে, মানে শিখে নেয়, বুঝছো? জি ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন সেফ ব্রাউজিং যেটা, আমার অসুবিধা নাই, আমি আর কি অত ভালো করে বুঝি নাই তোমরা এক্স্যাক্টলি কিভাবে করবে, কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে যে এইখানে মানে জিনিসটা যেন খুব ভালো মতো ভিজিবল হয়, এইটা আর কি তোমাদের স্টোরির মধ্যে গেমের মধ্যে রাখতে হবে, বুঝছো? কারণ দেখিও এইরকম বেশিরভাগ গেম কিন্তু তোমরা দেখছো একটা সিঙ্গল অ্যাটাককে নিয়েই কিন্তু ওরা পুরা একটা গেম একটা অ্যাটাক, ফিশিং, ওই যে তোমরা ফিশিং ফিল না কি জানি বললা না, জি জি জি, অ্যান্টি ফিশিং এটা ফিল, ওটা কিন্তু পুরোপুরি ফিশিং। খালি ফিশিং জি জি কিন্তু, ঠিক জি। আছে? আবার আরো কিছু গেম আছে সেগুলাতেও কিন্তু একটা হয় পাসওয়ার্ড নিয়ে কথা বলতেছে, হ্যাঁ খালি পাসওয়ার্ড জি ম্যাম, জাস্ট মানে এখন পর্যন্ত যে গেমগুলো আর কি আমরা ইন্টারঅ্যাক্ট করছি সবগুলো আর কি পার্টিকুলার একটা সিঙ্গেল অ্যাটাক নিয়ে আর কি কাজ করে। হ্যাঁ, আমার কথা ওইটা হচ্ছে গিয়ে যে তোমরা যে ৩টা করো আর ৪টা করো, হোয়াট এভার করো, মানে তোমরা ওই ইয়েতে যেও না যে ও আমাদেরকে আরো বাড়াইতে হবে, আমাদের কম হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে তুমি ২টা ৩টা করো বা কম নাম্বার করো, কিন্তু তোমার এটা মানে সলিউশনটা সলিড হচ্ছে, মানে ইয়ের মধ্যে কোনো সমস্যা নাই, এইটা যেন আর কি না হয়।
বুঝছো? এখন তুমি এটাকে আরো ইনটিউটিভ, আরো অ্যাট্রাকটিভ করার জন্য নাম্বার বাড়াচ্ছ, কিন্তু আসলে ওইগুলা ওইভাবে মেক সেন্স করতেছে না, ওইগুলাতে যাওয়ার দরকার নেই। জি ম্যাম, বুঝতে পেরেছি। মানে 2-3টা করো, খুব নাইসলি করো, যাতে আসলে বোঝা যায় যে পুরা একটা আরেকটার সাথে কানেক্টেড, কিভাবে করা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে, বুঝছো? কারণ তোমার এইটা এই এই গুলা কিন্তু ইমপ্লিমেন্ট করা, এই করা অনেক টাফ। আমরা অনেক সময় সহজ জিনিসও কিন্তু ইউজারদেরকে বুঝাইতে পারি না। তোমাদের টার্গেট অডিয়েন্স কে? হয়তো নন কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ইউনিভার্সিটি স্টুডেন্ট। এরা যে কি মানে আমি খুব আমার ইয়ে আছে, বুঝছো? এই জন্য আসলে তোমরা কোনো জটিল করা যাবে না, একদম সিম্পল করো। আমার একটা সাস্টের একটা গ্রুপ আছে, এরা মানে খুব সিম্পল একটা বোর্ড গেম করছে, খুব সিম্পল না, একটা বোর্ড গেম করছে, ঠিক আছে? এরপরে ওরা এটা এখন ইভ্যালুয়েশন করতে গেছে, দেখা গেছে সিএস এর ছেলে মেয়েরাই এরাই এদের কাছেই কমপ্লিকেটেড হয়ে গেছে, বুঝতে পেরেছো? মানে আমরা মনে করি না যে আসলে সিএসসির ছেলেমেয়েরা তো বুঝবে খুব এইটা সেটা ওইটা, দেখা যায় যে এরাই স্ট্রাগল করতেছে, বুঝছো? তোমার একটা গেমের আসলে এই জন্য মানে গেমের সিম্পলিসিটি, হ্যাঁ, মানে কিভাবে সিম্পল ভাবে তুমি আসলে গোলটা মানে রিচ করা, বা এটা খুব ইম্পর্টেন্ট। জি ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। তাইলে হচ্ছে আই বিলিভ আমার কাছে এটা মানে একটু সলিড লাগতেছে যে লাস্টে আমরা জাস্ট গেমের সিনারিওর সাথে যদি রিলেট করে দিই যে রিয়েল লাইফে এরকম হয় জাস্ট লাইক গেম, সো এটার বেসিসে এরকম ডিসিশন নেওয়া লাগবে যেটা তুমি নিয়েছো। সো আই গেস এটা করলে মনে হয় একটু লার্নিংটা ভালো হওয়ার পসিবিলিটি থাকতে হ্যাঁ পারে। হ্যাঁ, ঠিক আছে, করো, কোনো অসুবিধা নাই। ওই তো এটা তো আমরা ডিসকাসই করলাম, করো এটা, জি 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 সমস্যা নেই। জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা সেটা হচ্ছে যে মানে যেহেতু আমরা মানে নন টেক ব্যাকগ্রাউন্ডের টার্গেট করতেছি, সো হচ্ছে যেসব টেকনিক্যাল টার্ম আছে ওগুলা হচ্ছে একটু ইজি ল্যাঙ্গুয়েজে আর কি আগে ইজি ওই ল্যাঙ্গুয়েজে বোঝাই। আর কি হ্যাঁ, বলা ওটা একটু খেয়াল এরকম স্যার রাখো কিছু যাতে ভাবে হচ্ছে বলা হবে না যে যেটা বেশি টেকনিক্যাল হ্যাঁ, হয়ে যাচ্ছে তাদের জন্য। না মনে করো হচ্ছে তুমি ওই যে র্যানসমওয়্যার বা হচ্ছে ওই ফিশিং এগুলোর কথা বলতেছো, তুমি যখন ওটা শেখাবা তখন যাতে হচ্ছে একদম মানে একটা 5 বছরের বাচ্চাকে মানে জিনিসটা বোঝানোর মতো করে আগে ডেফিনিশন দিয়ে তারপরে জিনিসটাকে করা আর কি। জি স্যার। মানে যখন ওইটা করবা। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে ইউআই এর ক্ষেত্রে আমি হচ্ছে একটা মানে ফিডব্যাক দেবো, সেটা হচ্ছে যে এই ফন্ট গুলোকে একটু মানে রয়্যাল টাইপের ফন্ট করা, বা আচ্ছা, হচ্ছে ওই যে বক্স গুলোকে একটু হ্যাঁ অ্যানিমেটেড টাইপের, একটু সুন্দর ব্যাক দেওয়া, যে মানে সিম্পল ব্ল্যাক না দিয়ে মানে দেখে যেতে মনে হয় যে তুমি হচ্ছে মেডিভ্যাল এরাতে বা হচ্ছে মানে একটা রয়্যাল বাসাতে, মানে গেমের যেহেতু তোমার হচ্ছে স্টোরিটা ওইরকম, জি স্যার, ওটা ফন্ট স্যার আমি করে ফন্টটা ফেলবো আর কি একটু ইনশাআল্লাহ। এরকম করে, তাহলে মানে যে মানে ভিজুয়ালি দেখতে অ্যাপিলিং লাগবে আর কি। ওকে স্যার, ওটা আমি করে ফেলতে পারবো। মানে আপাতত স্যার বেসটাই আর কি ক্রিয়েট করে নিয়ে স্যার হচ্ছে হ্যাঁ, আমি আমার কাছে ওইটা একটু মনে হচ্ছিল, কিন্তু আমি কিছু বলি নাই, চুপচাপ ছিলাম, যে কারণ তোমাদের গেমের আসলে এগুলা কি রকম হয় না হয়, অনেকদিন কম্পিউটার গেম টিম খেলি নাই, তো এই জন্য আর চুপচাপ বসেছিলাম। আমার কাছে একটু পেইন লাগছে। বুঝতে পেরেছি। জি ম্যাম, ওগুলো ইনশাআল্লাহ ফিক্স আপ করে ফেলতে পারবো, বাট হচ্ছে ম্যাম আপাতত আমার মেইন কনসার্ন হচ্ছে গেমটা আর কি মানে টাইমলি শেষ করা সবকিছু। P3 যেহেতু এবার আমি আর হ্যাঁ কি হ্যাঁ টাইমলাইনটা হ্যাঁ, নিয়ে ঠিক একটু আছে বেশি ঠিক আছে, চিন্তা বাট মাথায় করতেছি। রাখি, অনেক সময় দেখা যায় যে এই ছোট ছোট সিলি জিনিসগুলো আসলে ইগনোর হয়ে যায়, বুঝছো? এই জি জি, অবশ্যই অবশ্যই এগুলো খেয়াল রাখবো। ঠিক আছে তাহলে। জি ম্যাম। তাহলে জি জি। এখন মানে তোমরা আসলে করো আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আচ্ছা, তোমাদের অবশ্যই রিপোর্ট আমি ভুলেও গেছি, আমি আসলে পড়ছিলাম, নিশ্চয়ই পড়ছি। রিপোর্ট নিয়ে কোনো কমেন্ট আসলে যদি করা লাগে তাহলে করতাম, কিন্তু এখন আসলে আমার আরেকটা মিটিং আছে আবার। জি আর জি। আর অসুবিধা নাই, আমি দেখে রাখবো না। আমার মনে হয় আমরা এখন করি, উইকলি মিটিং রাখি, যেহেতু তোমাদের একটু নাকি তোমরা উইকলি মিটিং না, তোমাদের নেক্সট মানে নেক্সট কাজ বা কিছু করার আগে হয়তো এক সপ্তাহের বেশি সময় লাগবে নাকি কি? না ম্যাম, উইকলি থাকুক, আমরা অ্যাটলিস্ট না হলো আপনাকে এসে আপডেটটা দিই যে কি অবস্থা বা কত দূর কি হইতেছে।
আচ্ছা আপনার কোনো ওই আপডেটের বেসিসে আপনার যদি কোনো সাজেশন থাকে তাহলে আই বিলিভ ওটা যেহেতু P3 তো ম্যাম সময় কম, সো আমার মনে হয় এটা করা বেটার হতে পারে আর কি। আচ্ছা ঠিক আপনার আছে, যদি ওকে কোনো ওকে সমস্যা তাহলে ঠিক আছে, তাহলে আমরা নেক্সট উইক আবার বসি, এই টাইমে বসি, তোমরা আমাদেরকে আবার Sure. মানে আমাদের আপডেট কতটুকু কাজ হয়েছে না হয়েছে আপডেট দিবে। ইয়ে দীপ্ত, তোমার জন্য এই টাইমটা কি ঠিক আছে? জি মিস, আমার সমস্যা নেই। থার্সডে 8টার সময় না? জি মিস, আমার সমস্যা নেই, ফ্রি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা থার্সডে 8টার সময় ইয়ে রাখি, এই যে কি বলে ফিক্স রাখি তোমাদের মিটিং। হ্যাঁ ওকে ম্যাম, শিওর। আপনার যদি সমস্যা না থাকে তাহলে টেকনিক্যালি সমস্যা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, না আমার আপাতত সমস্যা নাই, নেক্সট যদি কোনো প্রবলেম হয় তাহলে ওইটা পরবর্তীতে দেখা যাবে। ওকে ম্যাম, ঠিক আছে। ঠিক আছে, ওকে ওকে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার।